গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে আমি সুস্থ আছি বন্ধুরা। আর আজকে আমরা বিপদনাশিনী পুজো দিব। বছরে প্রতিবারই তো একবার করে দেওয়া হয়। আমি সামনে মঙ্গলবার দিতে পারিনি, মেয়ে স্কুল ছিল বলে। এই যে দেখো, আমি তৈরি হয়ে নিচ্ছি, রেডি হয়ে গেছি। এই যে দেখো, পুরো আমি রেডি। এখন ঠাকুরের ঘট বসাবো, পুজো দিব। ছানটানো শেষ। আমি সকালে আর আসতে পারিনি, ঘরে পুজোটা আগে দিয়ে নিয়েছি। এখন মায়ের পুজো দিব। তো কে কে পুজো দিচ্ছ না দিচ্ছ নিশ্চয়ই জানিও, এবং কে কবে দিলে, কে শনিবারে দিবে বা আজকে দিবে, বা কে মঙ্গলবারে দিয়ে দিয়েছো। তো আজকে আমি দিচ্ছি, আজকে মেয়ের স্কুল বন্ধ। তো সারাদিন দেখতে থাকো, কি করব না করব সবটাই শেয়ার করব, এবং মায়ের আশীর্বাদে বলবো মাকে সবাইকে যেন খুব সুস্থ রাখে, ভালো রাখে, সব বিপদের থেকে সবাইকে মা দূরে রাখুক, ভালো রাখুক, এটাই চাইবো মায়ের কাছে। তো চলো বন্ধুরা, এই দেখো আমার শাড়ি পরে আমি রেডি হয়ে নিয়েছি। এখন চলো পুজোটা দিই, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব আমি কিভাবে পুজো দিব না দিব। তো চলো এবং দেখতে থাকো। আমার মেয়েকে তৈরি করে দিয়েছি। পুজোর দিন সবাই একটু ঘরের রেডি হলে ভালো লাগে। এটাও দিদুন দিয়েছিল ড্রেসটা, এটাও ওর মামাবাড়ির দাদু দিয়েছিল। এই যে ওর ঠাম্মা চিপস এনে দিল, ছানটান করিয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি। এখন ম্যাগি খেয়েছে, এটা আবার বলছে খুলে দিতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি সবটাই শেয়ার করব বন্ধুরা, আমি কিভাবে পুজো দিই না দিই। কেন বন্ধুরা, সব কিছু এখানে মায়ের ভোগ দিয়ে দিয়েছি। এখানে এই যে ঠাকুর, এখানে ঠাকুরও পূজা দিয়ে দিয়েছি। এই যে দেখো, সব রেডি হয়ে গেছে। এই যে দেখো, আমার যদি কিছু ভুল হয়ে থাকে, এখন এই যে ঘরটা রেডি করব। 13 ফল, 13 মিষ্টি, 13 রকম ফুল, ওখানে সিন্নি প্রসাদ, পান সুপুরি, এখানে ফল। যদি আমার কিছু ভুল হয়ে থাকে, ওখানে আলতা, সিঁদুর, মায়ের তাগা, তেল, যদি কিছু ভুল হয়ে থাকে, এখানে পঞ্চপ্রদীপ তৈরি করে রেখেছি, আমাকে নিশ্চয়ই জানিও। একদা নারদ ঋষি স্নান করিবারে আসি, তিনি উপনীত হন নদী তীরে। আসিয়া দেখন ঋষি নদী সন্নিকটে, দেবকন্যা বসে আছে নদী তটে। ফুলদুব্বা বিল্লপত্র বেশে আছে স্রোতে, মুনিরে জিজ্ঞাসে তারা অতি আনন্দেতে। কহ ঋষি বিস্তারিয়া ইহর কারণ, কোথা হতে আসিবে সে পূজা আয়োজন। আমার পুজো হয়ে গেছে। এই যে মাকেও পুজো দিয়ে দিয়েছি, ঘট বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এই যে পঞ্চপ্রদীপও জ্বালিয়েছি, এই যে পঞ্চপ্রদীপ, এই যে ধুনাও এখানে দিয়ে দিয়েছি, এই যে ধুনা। এই যে দেখো, মাকে কেমন লাগছে নিশ্চয়ই জানিও। এখন চলো এই যে তেল সিঁদুর সবাইকে দিই, আমিও দিই, মাথায় ছোঁয়া, এটা নাকি দিলে খুব ভালো। চলো বন্ধুরা দেখে নাও, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন তেল সিঁদুরটা ঘরের সবাইকে আমি ছোঁয়াই, সবাই মাথায় দিই। তোমাদের মা সবাই মঙ্গল করুক, সব বিপদ থেকে মা উদ্ধার করুক, এইটাই মাকে প্রার্থনা করব। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো বন্ধুরা, এবং দেখতে থাকো। আমার পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি এসেছে। মেয়ে পুজো হয়ে গেছে, এখন সবাই প্রসাদও দিয়ে দিয়েছি। এখন চলো আমি শাড়িটা চেঞ্জ করে নিই। এই দেখো, এখন চলো আমি শাড়িটা চেঞ্জ করে নিই, বেশিক্ষণ শাড়ি পরে থাকা যায় না, গরম লাগছে। তারপর খাবার কি হবে না হবে আজকে দুপুরে, সেটাও তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। এই যে আমার শাড়ি, এখন চলো খুলে দিই, আর বেশিক্ষণ পরছি না। এখন একটা অন্য কিছু ড্রেস পরে তারপর তোমাদের সামনে আসছি। কি করবা? তো আজকের আইটেমগুলি দেখতেই পারলে, খিচুড়ি করা হয়ে গেছে, খিচুড়ি নিরামিষ, এবং তোমার পাঁপড় ভাজা আর আলু ভাজা। তো চলো মেয়েকে খাওয়িয়ে দিই। মেয়ের খাবারটা নিয়ে এসেছি, 1:45 বেজে গেছে। তেল সিঁদুর দিয়েছি বলে এই যে এরকম লাগছে মাথাটা, এটা তো দিতেই হয় সব বিবাহিত মহিলাদের। তো আমাদের পিসি শাশুড়ি এসেছে, রান্নার দিদি আছে, শাশুড়ি মা আছে, আমরা সবাই মিলে একজন আরেকজনকে দিলাম। তো চলো মেয়েকে খাওয়িয়ে নিই, পরে আমরাও খাবো, আবার দেখা হবে।
বাচ্চাই ইচ্ছা করতে হলে বমি হয় বাচ্চা আর খাও বাচ্চা করতে হবে বাচ্চার মতো বমি সাথে গিয়ে আর ফুল দিয়ে এখন রাত্র তোমার আমার শ্বশুর মশাই এবং আমার মেয়ে নাকি খিচুড়ি খাবে না, তো রাত্রে এই যে কোয়াশ সিদ্ধ ভাতের সঙ্গে একবারে বসিয়ে দিব। ডাল আছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, নিরামিষ তরকারি আছে, হয়ে যাবে। তো চলো এটা সিদ্ধ বসিয়ে দিই, এবং রান্নার সময় হয়ে গেছে, বসিয়ে দিই। ওনারা দোকান থেকে আসবে, আমিও এসে গেছি, তখন ওনাদের জন্য তাড়াতাড়ি করে রান্না বসাই। একটু শ্বশুর মাসি করেই এসে দোকান থেকে খেয়ে নেয় 9টার মধ্যেই। তো চলো আমার মেয়েও খেয়ে নেবে, তো বসিয়ে দিই, তারপরে আবার দেখা করছি এবং কথা বলছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আজকে আমার দিনটা কিভাবে কাটালাম এবং কি করলাম না করলাম, যতটা পেরেছি শেয়ার করেছি। মন্দিরেও গেছিলাম, আজকে শনিবার, আমি প্রতি শনিবার মঙ্গলবার করে মন্দির যাই, বজরংবলী এবং শনি বাবার আমি পুজো দিই। তো এখানে আশেপাশে শনি মন্দির নেই, তো আমি শিব মন্দিরে গিয়ে বজরংবলীর কাছে গিয়ে ওখানে প্রদীপ জ্বালিয়ে আসি। তো ভিডিওগুলি কেমন লেগেছে এই আজকের দিনের ভিডিও বা ব্লগটা নিশ্চয়ই বন্ধুরা জানিও, এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও, আর একটা কমেন্টস করো। আর যদি আমার পূজার মধ্যে কিছু ভুল হয়ে থাকে, কারণ আমি এই পূজা বিয়ের পর থেকেই দিচ্ছি, 3-4 বছর হয়ে গেল দেওয়া, যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে প্লিজ তোমরা জানিও, এবং কিছু যদি আমার ভিডিওতে তোমাদের উদ্দেশ্যে কিছু যদি খারাপ লেগে থাকে তাতেও ক্ষমা করে দিও, এবং আমার এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো বন্ধুরা। আমি অনেক দিন থেকেই জানি ডেলি ব্লগ দিতে পারছি না, সময়ের অভাবে। আমি বলেছিলাম আমার শাশুড়ি মার শরীরটা খারাপ, তার জন্য দিতে পারছি না, কিন্তু আজকের দিনটা ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যতটুকু পারি সারাদিনে। আমি তাই যতটুকু চেষ্টা করেছি যতটুকু তুলে ধরার, আমি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। তো তোমাদের প্লিজ ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, শেয়ার এবং কমেন্টস করে দিও, এবং আমার পাশে এভাবেই থেকো যতদিন আমি আছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতেই চলবো। তো আজকের জন্য রাখছি বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমি ভিডিওটা আজকে আমি শেষ করছি। আশা করি সবাই আমাকে নিশ্চয়ই মনে রাখবে, আর আমি আবার একটা ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সামনেই তো আবার উল্টা রথ, আমি দেখবো, যদি পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনের জন্য রাখছি, গুড নাইট বন্ধুরা, টাটা। পরে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে আবার আসবো দেখা করতে। তো এখনের জন্য গুড নাইট এবং টাটা।